আমি মেয়ের জন্য ডিম পোস্ট রান্না করছি আর আপনাদের দেখাই রান্না করে। এই যে মেয়ে টিভি দেখতেছে। এটা হচ্ছে ড্রয়িং রুম, এইটা আমার শ্বশুরের রুম, আর এটা হচ্ছে আমাদের রুম। এই বেডটাই সেট করেছে আগের দিন, পরের দিনে সকালবেলা এটাই যে দেখেন কত বস্তা, এগুলা সব হচ্ছে আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছে। এই বেডটা নতুন বানানো হয়েছে। আচ্ছা, সব বস্তা বস্তা। আর ওইটা ঠাকুর ঘর। এই যে ঠাকুর, গোপালকে আমরা নিয়ে আসছি আসার সময়। এটা হচ্ছে ঠাকুর ঘর। তো এই যে এইদিকে আমি মেয়ের জন্য নুডলস রান্না করছি সকালবেলা। পূজা টুজা দিয়ে পরে বাকি রান্না হবে। ছেলে তো এখনো ঘুমাইতেই আছে। আমার শ্বশুর হাঁটতে গেছে, যে স্নানের জল গরম হয়ে গেছে, স্নানটা করে নেব, নুডলসটা করে পরে রান্না বাড়ি হবে। এইদিকে আর একটা রুম আছে, আমি দেখাচ্ছি। এই যে এটা সাবলেট ভাড়া দেওয়া, অন্য মানুষ থাকে। থেকে আমি দেখাইলাম, এটা হচ্ছে মেইন ডোর। এই যে বাইরে দিক থেকে সিঁড়ি। তো সিঁড়ি দিয়ে আমরা যাচ্ছি উপরে। এটা সিঁড়ি উঠা, উপরে টিন দেওয়া, এখনো করে নাই। এই যে দেখেন আমার মেয়ে বসে আছে, সে ড্রয়িং করবে। এই যে আমি হাঁপিয়ে গেছি উঠতে উঠতে। নাও এটা নাও, কলাটা খেয়ে নাও। ছাদের গাছগুলো দেখাচ্ছি। একসময় আমরা এখানে সব সময় থাকতাম, করোনার টাইমে প্রায় 2-2.5 বছর একটা নাই ছিলাম। তখন ওই যে লেবু গাছটা আছে আয়না লাগাইছিল। এখন যত কেউ থাকি না, তো কিছু ভাড়াটি আছে, ওনাদের সাথে ভালো সম্পর্ক, তো ওনারাই দেখশনটা করে, অনেক ভালো আছে। নাহলে এগুলা গাছ কবে মরে যায়, ছাই হয়ে যেত। আপনাদের দেখাই লেবু গাছটা কি পরিমাণ ফুল ছাড়ছে দেখেন। পাতা নাই তো তারপরও ফুল। এই লেবু গাছটা অনেক লেবু ধরছে। যে এখান থেকে আমাদের নিত্য পূজার
ফুল টুল হয়, যে আজকে সকালে ফুল তুলে নিয়ে গেছে। খুব কমই ফুটে, কারণ জল টল তো খুব বেশি দেওয়া হয় না। আমি যে দেখাচ্ছি নিচে, এই যে দেখেন এই বিল্ডিংটা নতুন উঠেছে, অনেক সুন্দর। এদিকে জলের ট্যাঙ্কি, আর ওই পাশে হচ্ছে শহর, আবাসিক এলাকার মতো। ওই পাশটা হচ্ছে সাতপাই, আর এটা হচ্ছে নাগা। একদম সুন্দর দেখা যায়। ওই যে মাঝখানে যে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে নদী, মগরা নদী। এইটা আমাদের সামনে, বাসার সামনে রাস্তা। ওই দিক থেকে দেখাচ্ছি, ভালো দেখা যাবে ওই দিক থেকে। আমি ভাবছি যে এখানে বসে কয়েকটা ড্রয়িংয়ে ভিডিও বানাবো, এই জন্য সে বসে আছে। সব পাতা, এই গাছটা সব পাতা ঝরে, এই দেখেন ছাদের বেহাল দশা, পাতা ঝরার দিনে। খুব সুন্দর লাগে দেখতে। আর এইখানে একটা বিল্ডিং দেখেন কেমন কাছাকাছি করে করেছে। এই যে খুব বেশি গ্যাপই নাই, একদম নাই বলতে একজন মানুষও নাচতে পারবে না। শহরে তো 1 ইঞ্চি জায়গা কেউ ছাড়তে চায় না। এটা একদম আমাদের বাসার সামনের রাস্তা। এই জায়গা থেকে দেখেন পুরো শহরটাকে দেখা যায়। ওইটা সোজাসুজি যে দেখছেন নদীর পাড়ে ওপাশে, ওইটা হচ্ছে একটা স্কুল। এদিক দিকে সবজি টবজি সব নিয়ে আসে, কিন্তু সুবিধা হয়। এটা হচ্ছে দূরের ভিউ। আমার জ্যাঠা শ্বশুরের বাড়িও কাছে, দেখাচ্ছি। এখানে অন্য কেউ ছিল আগে, এখন হচ্ছে জায়গা বিক্রি করে দিচ্ছে, অন্য কেউ কিনে এই অবস্থা করছে। দেখেন আমি এইখান থেকে টিনটা ধরতে পারতেছি, এই দেখেন এইটুকু। আর ওই যে ওইখানে কার্নিশটা আছে, এইটুকু ফাঁকো নাই। এই জন্য বাসাটা নিচতলাটা অন্ধকার হয়ে গেছে। আগে বেশ আলো ছিল, কিছু করে না, এখন জোর যার মুলুক তার, সে তুলে ফেলেছে, আমরা থাকি না। আর এইটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি। ওইটা দুইটাই ভাসুর, ওই দিকেরটাও ভাসুরের, এই দিকেরটাও। তারা এই যে 2 তলা পর্যন্ত করেছে। এই তো এই পর্যন্তই। আপনারা দেখতে পারবেন ছাদে আমার মেয়ের ভিডিও। তো ভালো থাকবেন সবাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।